হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, এই আমাদের পেজ থেকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। একটু অন্যরকম। সবাই আমরা মোটামুটি মাটন চিকেনটা দিয়েছি পেজে। একটু অন্যরকম বলতে হাঁসের মাংস রান্না করলাম আমরা রোববার দিন। তাই সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কি কি দিলাম। মাংসটা প্রথমে পিস পিস করে বলতে বড় বড় পিস করে নিয়ে এসেছিল বাবা। সেটাকে মা কেটে, লোম থাকে হাঁসের মাংসে, সেগুলো বেছে পরিষ্কার করে দিল। এবার জিরে বাটা দেখিয়েছি, আরেকটা পেস্ট আপনাদেরকে দেখিয়েছি। সেই পেস্টটা হলো শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা। আর সেগুলোই মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নে প্রথমে গোলমরিচ, জিরে দিয়ে শুকনো লঙ্কা, রসুন, গোটা রসুন, ওই পেস্টটা, তেজপাতা, তারপরে জিরে বাটাও দেবো। একটু বেশ কষে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে মাংসগুলোকে অ্যাড করলাম অল্প অল্প করে। দেখুন, সুন্দর করে মাংসগুলোকে অ্যাড করে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলা মাখিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। হাঁসের মাংস এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এটা চিলেন হাঁস ছিল। তাই সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য অল্প পরিমাণে গরম জল দিয়ে ঢেকে ঢেকে মানে কষানোর মতো করে সেদ্ধ করে নেবো, তারপরে জল দেবো। আলুগুলো আলাদা করে আগে ভেজে তুলে রেখেছিলাম, ওটা আপনাদেরকে ক্যামেরায় ধরানো হয়নি। তাই এরপরে গোটা রসুন কয়েকটা অ্যাড করব। আর চুই, আপনারা চুই ঝাল বলেও চেনেন, চুই বলে, অনেকে অনেক ধরনের নাম বলেন, আমরা দেখাবো। এই যে দেখুন, গোটা রসুন আর চুই ঝালটা পরে অ্যাড করছি, মানে বেশ একটু কষে কষে আসলে তারপরে অ্যাড করে রোববারে শীতের দুপুরে মাংস, মাংস বলতে কি অন্যরকম একটু হাঁসের মাংস, একদম অন্যভাবে জমে যাবে খাওয়া দাওয়া। আপনারাও এভাবে একদিন ট্রাই করবেন, ভাল লাগবে আশা করি। মশলাগুলো কষিয়ে নিয়ে মাংস ছেড়ে দিয়ে, খুব বেশি যে তেল মশলাও দিয়েছি তাও নয়, কিন্তু ওই কষানোটার ওপরে মাংসটা মানে টেস্ট, মাংসটার স্বাদ একদম ওর উপরেই নির্ভর করে ছিল। আর এত টেস্টি হয়েছিল খেতে। এই যে দেখুন, বেশ কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে। আমরা বেশ তুলেও দেখাচ্ছিলাম যে কতটা সিদ্ধ হয়েছে, কারণ এটা তো মাটন বা চিকেনের মতো না। চিকেন তো যখন তখন ইচ্ছে সেদ্ধ হয়ে যায়, মাটনটাও আমরা কড়াইতেই করি, প্রেসারে দিই না খুব একটা। আর এটাও প্রেসারে দেওয়া না, কড়াইতেই দেখুন কষিয়ে কষিয়ে হাঁসের মাংসটাকে সেদ্ধ করে দিয়েছি। আর চিলেন হাঁসের মাংস এমনি অন্য পাতি হাঁসের থেকে একটু শক্ত হয় সাধারণত। এই দেখুন, বেশ ঝোলও দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে এসেছিল, আপনাদেরকে দেখিয়েছি। বেশ তেলটাও উপরে ভাসছে, সুন্দর একটা কালার এসেছিল। রোববারের দুপুরে এর থেকে আর বেশি কি চাই। ভালো লাগলে প্লিজ আমাদের পেজটা ফলো করবেন আর কমেন্ট করবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করবেন। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। সার্ভ করলেই হয়ে যাবে। আর কি চাই বাঙালির।